ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফফর খান, মাদার তেরেসা? অ্যান্সার হবে সি, খান আব্দুল গফফর খান। পরাধীন ভারতের ইনি বাসিন্দা ছিলেন, কিন্তু যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় তখন তিনি পাকিস্তানের নাগরিক হয়ে যান। 1987 সালে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন এনাকে দেওয়া হয় পাকিস্তানের বাসিন্দা হওয়া সত্ত্বেও। এনার অপর নাম সীমান্ত গান্ধী। এছাড়াও আরও দুটি নাম আছে, বাচ্চা খান, বাদশা খান। ইনি একটি পরাধীন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে দল গঠন করেছিলেন, তার নাম খুদাই খিদমতগার। আর এই দলের তিনি প্রধান নেতা ছিলেন। আর এই দলের যে সদস্যরা ছিল তাদের বলা হতো লাল কুর্তা, কারণ তারা লাল রঙের পোশাক পরতেন। এই ব্যক্তির জন্মগ্রহণ করেছিলেন পরাধীন ভারতের পাঞ্জাবে। স্বাধীন ভারতের প্রথম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়াও এই ব্যক্তি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন। আর এনাকেই বলা হয় লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেলকেই বলা হয় লৌহ মানব। আর এই সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্ববিখ্যাত মূর্তি রয়েছে গুজরাটে, যার নাম স্ট্যাচু অফ ইউনিটি। বিশ্বের বৃহত্তম ফুলটি হল পদ্ম, র্যাফলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস, উপরে কোনোটি নয়। অ্যান্সার হবে র্যাফলেশিয়া। এই র্যাফলেশিয়া ফুলটি অবস্থান হলো দক্ষিণ পূর্ব এশিয়া। এটি পাহাড়ের গায়ে ফোটে। এটি দেখতে খুব সুন্দর হলো, এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, সেই জন্য এটাকে অনেকে মৃত ফুল বলে।